কার্ড নিয়ে এসেছি একটি রিডিং করতে, যে এই মুহূর্তে আপনার যিনি পার্টনার আছেন তিনি আপনার সম্পর্কে কী চিন্তাভাবনা করছেন। পার্টনার আপনার গার্লফ্রেন্ড হতে পারেন, আপনার বয়ফ্রেন্ড হতে পারেন, আপনার হাজব্যান্ড কিংবা আপনার ওয়াইফ হতে পারেন। এটা জেন্ডার হিসেবেও রিডিং না, এবং এটা টাইমলেস রিডিং। যেই সময় আপনার কাছে এই ভিডিওটি পৌঁছাবে, আপনি যখন দেখছেন তখনই আপনি রিজোনেট করতে পারবেন। তাহলে চলুন সবার প্রথমে আমি কার্ড শাফল করে নেব। কার্ড যখন শাফল করব তখন আপনি আপনার পার্টনারের কথা চিন্তা করুন, তাকে কল্পনা করুন এবং তার নামটি মনে মনে ভাবুন। দেখে নেব যে এই সময় সে কী চিন্তাভাবনা করছে, বা সবার প্রথমে দেখব যে আপনার রিলেশনশিপের এখন স্ট্যাটাস কী আছে, কীরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা এখন যাচ্ছেন। কার্ড আমি শাফল করে স্প্রেড করেছি। এবার আমি প্রথমে লাভ রিলেশনশিপ স্প্রেড বার করব। ওকে, বন্ধুরা, আজকে যেই কার্ডগুলো বার করেছি প্রথমেই, আমার মনে হচ্ছে যে আজকে আমার রিডিংটা যাদের জন্য করা হচ্ছে বা যাদের কাছে আমার ভিডিও গিয়ে পৌঁছেছে, আপনাদের সবারই মনে হচ্ছে নতুন নতুন সম্পর্ক, মানে প্রেমটাও নতুন নতুন শুরু হয়েছে, বা বিয়েও হয়তো খুব সদ্য সদ্য হবে বা হয়ে গেছে। হয়তো এই অঘ্রাণ মাসেই বিয়ে হয়েছে, বা আগামী মাঘ ফাল্গুন মাসে বিয়ে হতে চলেছে, বা নতুন নতুন প্রেম শুরু হয়েছে এরকম। বা অনেকেই হয়তো নিজের ক্রাশ আছেন, ক্রাশকে ভালোবাসেন, আর চিন্তাভাবনা করছেন যে আগামী সরস্বতী পুজো কিংবা ভ্যালেন্টাইন্স ডেতে আপনার পার্টনারকে প্রপোজ করবেন। তাদের জন্যই মনে হচ্ছে আজকের রিডিংটা। এবার বলা যাক যে কী কী রিডিংয়ে এসেছে। প্রথমে যেই কার্ডটি এসেছে, এটি আপনার ফিলিংস আপনার পার্টনারের জন্য বা আপনার ক্রাশের জন্য। তো এই কার্ডটাতে দেখে আমি বলতে পারি যে আপনি অনেক বেশি ভালোবাসেন আপনার পার্টনারকে, এবং অবশ্যই অনেস্ট ফিলিং, এবং আপনি চাইছেন আপনার পার্টনারের সাথে একটা স্টেবল রিলেশনশিপে যেতে, কোনো টাইম পাস না, কোনো বাজে কোনো ইন্টেনশন নেই। এবং আমার মনে হচ্ছে যে আপনার এই মনোকামনাটা খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে, কারণ ভীষণ ভীষণ পজিটিভ কার্ড আছে। সেকেন্ড যে কার্ডটি এসেছে সেটি হচ্ছে আপনার পার্টনারের আপনার প্রতি ফিলিংস। বন্ধুরা, সেখানেও নাম্বার 4 কার্ড আছে, এবং বোঝা যাচ্ছে 4 অফ ওয়ান্ডস, যেটা বোঝায় যে সে আপনার কম্পেনিয়নশিপটাকে খুব বেশি এনজয় করেন। সে আপনার সঙ্গে থাকতে ভালোবাসেন, সময় কাটাতে ভালোবাসেন, এবং সে এটা মনে করেন যে আপনি হলেন তার শক্তি। সে আপনার সঙ্গে থাকলে অনেক বেশি জীবনে উন্নতি করতে পারবেন, প্রফেশনালি, স্পিরিচুয়ালি, মেন্টালি, সব দিক থেকে। তো অবশ্যই সে আপনাকে ভালোবাসেন, এবং আপনার সাথকে উনি এনজয় করেন। যেই কার্ডটি মেনলি দেখে আমি বলেছিলাম যে আপনাদের সম্পর্ক মনে হচ্ছে নতুন নতুন তৈরি হচ্ছে, সেটা হলো এই কার্ডটা। এই কার্ডটিতে বোঝা যায় যে আপনাদের সম্পর্ক খুব মিষ্টিমধুর সম্পর্ক, এবং খুব সদ্য সদ্যভাবে তৈরি হচ্ছে, বেশ একটা লাভি ডাভি টাইপের ব্যাপার। খুব খুব ভালো সম্পর্ক এগোচ্ছে। নেক্সট পার্টটিতে বোঝা যাচ্ছে যে আপনি যদি আপনার পার্টনারকে ভালোবাসেন, তাহলে আমার মনে হচ্ছে একটু লেস এক্সপ্রেসিভ আপনি, মানে আপনি আপনার মনের কথা বলতে পারেন না, বললেও হয়তো খুব ভালোভাবে বলেন না। আর যাদের ক্রাশ, তারা তো অবশ্যই তাদের পার্টনারকে প্রপোজ করছেন না। তো কার্ড এটা বলছে যে যদি আপনি আপনার ক্রাশকে, বা আপনার যিনি পার্টনার আছেন লাভ রিলেশনশিপে বা হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে, নিজেকে এক্সপ্রেস করুন, নিজের ফিলিংসকে বলুন, তাহলে কিন্তু ইন ফিউচার আপনার রিলেশন প্রচণ্ড বেশি ভালো হতে চলেছে। বন্ধুরা, এই কার্ডটি দেখুন এবং এই কার্ডটি দেখুন, নিজেকে এক্সপ্রেস করুন, নিজের ভালোবাসাকে বলুন। যদি আপনাদের মধ্যে কারোর সম্পর্কে একটু সমস্যা আছে, বা একজন একজনের মধ্যে একটু নো কন্ট্যাক্ট ভাব আছে, তাহলেও আপনি আপনার ফিলিংসটা বলুন আপনার পার্টনারকে, কি কেন নো কন্ট্যাক্টে এসেছে সেটা নিয়ে একটু ডিসকাস করুন। দেখবেন আগামী দিনে আপনার সম্পর্ক ভীষণ ভালো হতে চলেছে। এটা হলো ফাইনাল কার্ড। এই কার্ডটি থেকে বোঝা যাচ্ছে আগামী দিনে আপনাদের অনেক বেশি মিষ্টিমধুর সম্পর্ক হবে। এবং এই মুহূর্তে যদি কোনো, এই কার্ডটা থেকে বলতে পারি ফ্যামিলি রিলেটেড যদি কোনো ইস্যু আছে, সেটাকেও আপনারা ওভারকাম করতে পারবেন। ওভারঅল কার্ড রিডিং এই মুহূর্তে তো খুবই ভালো এসেছে। এবং আরেকটা জিনিস দেখব যে আগামী বছর মানে 2025 আপনাদের জন্য কেমন হতে পারে, আপনাদের লাভ রিলেশনশিপ দিক থেকে যদি দেখি, তো আগামী বছরটা কেমন যেতে পারে দেখে নেব। 2025-এর প্রেডিকশন এটি। বন্ধুরা, 2025-এ প্রেডিকশন ওয়াইজ দেখতে পাচ্ছি যে আপনাদের লাভ রিলেশনশিপের ক্ষেত্রে তো অনেকটাই ভালো। সাথে যেটা সবথেকে ভালো কার্ড আসছে, যে আপনার ক্যারিয়ারে অনেক গ্রোথ হতে চলেছে। আমি এর আগে একটা রিডিং করলাম না, যে আপনার পার্টনারের মনে হয় যে আপনি তার সঙ্গে থাকলে সে তার ক্যারিয়ারের দিকে অনেক বেশি উন্নতি করতে পারবে। এই কার্ডটাও সেটাই বলছে। আগামী দিনে আপনাদের সম্পর্ক যখন ভালো হবে, আপনাদের দুজনের ক্ষেত্রেই ফাইন্যান্সিয়াল একটা গ্রোথ অবশ্যই দেখতে পাচ্ছি। কিন্তু হ্যাঁ, এখানে একটি প্রবলেমের কার্ড এসেছে, সেটি হলো জব রিলেটেড বিষয়। আপনাদের দুজনের মধ্যে একজনকে হয়তো রিলোকেট করতে হতে পারে, একটু হোম টাউন ছেড়ে দূরে যেতে হতে পারে। সেটা নিয়ে দুজনের মধ্যে হয়তো একটু মন কষাকষি চলে আসবে। তবে ফাইনালি
আপনারা দুজনেই সিচুয়েশনটাকে মানিয়ে নিতে পারবেন। এমন নয় যে মন কষাকষিটা একেবারে ব্রেকআপ বা নো কনট্যাক্টে চলে যাবে। প্রবলেমটা আপনি যে আপনার কাজের সূত্রে অন্য শহরে যাচ্ছেন, এই সমস্যাটা আপনার পার্টনার অবশ্যই বুঝতে পারবেন এবং এর আগে যে রিডিংটা করলাম যে দুজনের মধ্যে অনেক বেশি ভালো সম্পর্ক, তাহলে তো অবশ্যই একে অপরের সমস্যা নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা, এরকম রিডিং আবারও করব। চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন এরকম ভিডিওস আরও পাওয়ার জন্য।